বিপদ থেকে বাঁচার জন্য দরকার দোয়া ইউনূস, দেশের লিগা দরকার ছিল ডক্টর ইউনূস। ঠিক কিনা বলেন? ভদ্র মানুষ, জেন্টেল মানুষ, শিক্ষক মানুষ, ওনাকে বলছি হিন্দুস্তানের সাথে আমাদের এত সম্পর্কের দরকার নাই। যারা আমাদেরকে ফানি দিয়ে কষ্ট দেয়, বন্যার সৃষ্টি করে, ওদের সাথে এত বন্ধুত্বের দরকার নাই। প্রতিবেশী কোনো দেশের সাথে তাদের সম্পর্ক ভালো না, তবে তাদের নাকানি সুবানি খাওয়ানো যাবে যদি কয়েকটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এক নাম্বার হলো হিন্দুস্তানের সাথে সকল প্রকার বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে হবে। তারা তাদের আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামাল যখন বিক্রি করতে পারবে না, এমনি রাম রাম বলে চিৎকার দিবে। অলরেডি বাংলাদেশি রুগীরা ঠিক মতো না যাওয়ার কারণে হিন্দুস্তানের বহু হসপিটালের লোকেরা না খাইয়া মরতে শুরু করছে। কথা বলেন ঠিক কিনা? এদেশের মানুষদের কেনাকাটার বড় একটা জায়গা ছিল কলকাতা সহ পশ্চিমবঙ্গ। বাংলাদেশি লোকেরা না যাওয়ার কারণে এখন কান্নাকাটি শুরু হয়ে গেছে। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের লালমনিরহাট একটা জেলা আছে, 1931 সালে সেখানে একটা বিমানবন্দর তৈরি হয়েছে। ওই বিমানবন্দরটা যদি পুনরায় চালু করা হয় তাহলে ভারতে সেভেন সিস্টার্সকে অতিক্রম করতে মাত্র 18 মাইল, বেশি লাগবে না। ওখানে যদি শক্তিশালী একটি বিমান বাহিনীর ফোর্স থাকে, ভারত কানতে কানতে শেষ হয়ে যাবে, মুসলমানদের পায়ের ভিতরে এসে ধরবে, কলিজার ভিতরে পানি চলে আসবে। কারণ কচ্ছপ খাওয়া মানুষ, এরা সুবিধা দেখলে মাথা বাইর করে, বেকায়দা দেখলে মাথা ভিত্তে নেয়। কথা বলেন ঠিক না? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খেলজি যখন এসেছিলেন, মাত্র 18 জন মুসলমান 17 জন মুসলমানকে নিয়ে একটা তাকবীর দিয়েছিলেন, লক্ষণ সান্ডা পালিয়ে চলে গেছে। আবার কয়েকশো বছর পরে যখন শাহজালাল এসে একটা তাকবীর দিলেন, গৌর গোবিন্দরা তখনও পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই দেশের গ্রামে গ্রামে, ঘরে ঘরে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এখন ইসলামের জন্য জীবন দিবে এমন অনুসারী আছে না নাই? বরং এই দেশের মানুষ এখন ঐক্য হয়ে গেছে, শত্রুকে বন্ধুকে চিনে ফেলেছে। এদেশের মানুষ বুঝতে পেরেছে কিছু সংখ্যক লোকেরা আমাদেরকে সুন্দর সুন্দর কথা বলে বিপদগামী করতেছিল, আসলে আমরা বুঝে ফেলেছি ইসলাম ছাড়া শান্তি আমাদেরকে কেউ দিতে পারবে না। এই জন্য ইসলাম আছে যেখানে আমরা আছি। এটা হিন্দুস্তানের দাদা বাবুদের সহ্য হয় না, সেই জন্য তারা নানান ধরনের চক্রান্ত করতেছে। এই দেশকে অস্থিতিশীল করার জন্য একটার উপর একটা ষড়যন্ত্র পাকাচ্ছে। কিন্তু আমরা যদি ঐক্য হই, তাদের কোনো ষড়যন্ত্র আমাদেরকে পিছপা হতে দিবে না, আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না। আমাদের মিশন চূড়ান্ত জায়গায় পৌঁছবে। কথা বলেন ঠিক কিনা? ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকারকে বলছি, বিপদ থেকে বাঁচার জন্য দরকার দোয়া ইউনূস, দেশের লিগা দরকার ছিল ডক্টর ইউনূস। ঠিক কিনা বলেন? ভদ্র মানুষ, জেন্টেল মানুষ, শিক্ষক মানুষ, ওনাকে বলছি হিন্দুস্তানের সাথে আমাদের এত সম্পর্কের দরকার নাই। যারা আমাদেরকে ফানি দিয়ে কষ্ট দেয়, বন্যার সৃষ্টি করে, ওদের সাথে এত বন্ধুত্বের দরকার নাই। প্রতিবেশী কোনো দেশের সাথে তাদের সম্পর্ক ভালো না, তবে তাদের নাকানি সুবানি খাওয়ানো যাবে যদি কয়েকটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এক নাম্বার হলো হিন্দুস্তানের সাথে সকল প্রকার বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে হবে। তারা তাদের আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামাল যখন বিক্রি করতে পারবে না, এমনি রাম রাম বলে চিৎকার দিবে। অলরেডি বাংলাদেশি রুগীরা ঠিক মতো না যাওয়ার কারণে হিন্দুস্তানের বহু হসপিটালের লোকেরা না খাইয়া মরতে শুরু করছে। কথা বলেন ঠিক কিনা? এদেশের মানুষদের কেনাকাটার বড় একটা জায়গা ছিল কলকাতা সহ পশ্চিমবঙ্গ। বাংলাদেশি লোকেরা না যাওয়ার কারণে এখন কান্নাকাটি শুরু হয়ে গেছে। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের লালমনিরহাট একটা জেলা আছে, 1931 সালে সেখানে একটা বিমানবন্দর তৈরি হয়েছে। ওই বিমানবন্দরটা যদি পুনরায় চালু করা হয় তাহলে ভারতে সেভেন সিস্টার্সকে অতিক্রম করতে মাত্র 18 মাইল, বেশি লাগবে না। ওখানে যদি শক্তিশালী একটি বিমান বাহিনীর ফোর্স থাকে, ভারত কানতে কানতে শেষ হয়ে যাবে, মুসলমানদের পায়ের ভিতরে এসে ধরবে, কলিজার ভিতরে পানি চলে আসবে।
কারণ কচ্ছপ খাওয়া মানুষ, এরা সুবিধা দেখলে মাথা বাইর করে, বেকায়দা দেখলে মাথা ভিত্তে নেয়। কথা বলেন ঠিক কি না? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খেলজি যখন এসেছিলেন, মাত্র 18 জন মুসলমান 17 জন মুসলমানকে নিয়ে একটা তাকবীর দিয়েছিলেন, লক্ষণ সান্ডা পালিয়ে চলে গেছে। আবার কয়েকশো বছর পরে যখন শাহজালাল এসে একটা তাকবীর দিলেন, গৌর গোবিন্দরা তখনও পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? শাহজালালকে আসতে সে বাধা দিয়েছিল, সুরমা নদীর চলাচল বন্ধ করে দিল। কারামতে আউলে হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত সত্য। নদী পার হওয়ার জন্য জায়নামাজ বিছিয়ে দিলেন, নৌকার মতো করে জায়নামাজ নদীটা পার করে এপারে নিয়ে আসলো। রাস্তা যেন ক্রস করতে না পারেন, ডেক ভর্তি ভাত রান্না করে রাস্তার মধ্যে ফেলে দিলেন। তাদের ধারণা ছিল মুসলমান খাবারের বড় সম্মান করে। ইসলামের নবী খাবার পরে গেলে সেই খাবারগুলি তুইলা খাইতেন। কথা বলেন না? খাবার নষ্ট হতে রসুল দিতেন না, কারণ এই রিজিক কার পক্ষ থেকে? বলুন না কার পক্ষ থেকে? লা ইয়াতির রিজকা ইল্লা বিকুওয়াতিন, শক্তির বিনিময়ে রিজিক আসে না। যদি শক্তির বিনিময়ে রিজিক আসতো তাহলে শকুন কোনোদিন না খেয়ে থাকতো না। কথা বলেন ঠিক কি না? শক্তির বিনিময়ে আসে না, রিস্ক সম্মান করে। রসুল খাবার নষ্ট হতে দিতেন না। হুজুর বলতেন যে খাবারটা পড়ে গেছে উঠিয়ে খাও, দস্তরখানায় বসে খাও, কুল বিয়ামিনিকা, ডান হাতে খাও, কুল সাম্মিল্লাহ, আল্লাহর নামে খাও, কুল মিম্মা ইয়ালিকা, নিজের সামনের থেকে খাও।